আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যা শেয়ার করব অবশ্যই আপনারা বুঝে গেছেন, এটা শুধু শুটকি লাভারদের জন্য, যারা শুটকি অনেক ভালোবাসে। আপুরা শুটকি অনেক ভালোবাসে। তো এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে অবশ্যই এসে লাইক করে যাবেন। আমি বলছি আগে আপনারা ট্রাই করবেন, তারপরে আপনাদের অবশ্যই মন চাইবে লাইক করার। তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম আপনারা প্যানে একটু সরিষার তেল দিয়ে নেবেন, তারপর মরিচগুলো ভেজে নেবেন, শুকনো মরিচ ভেজে নেবেন। শুকনো মরিচ দিয়ে করলে অনেক ভালো লাগে। তারপর পেঁয়াজ আর রসুন কুচি দিবেন। এগুলো আগে আমি ধুয়ে পানিটা ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভেজে নেবেন, সুন্দর করে ভেজে নেবেন। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে বিধায় আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেকটা বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, পরে খাই আর অল্প অল্প করে। তো সুন্দর করে ভাজার পরে দেখেন এভাবে ভাজবেন, এই যেমন হয়ে গেলে তারপরে নামায় নেবেন। বেশি কালো করার দরকার নেই, তিতা লাগবে। এমন করে সুন্দর করে ভাজার পরে, আর আপনাদের ভাই কিন্তু আর খায় না, উনি শুটকি ভর্তা খেতে চায় না। আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য আমি একলাই বানাই আর ফ্রিজে রেখে রেখে খেয়ে নিই। তো এখন শুটকি দিয়ে দিছি। এই সময় শুটকি যত তেল ছাড়া ভাজবেন ততই ভালো। ওগুলি ভেঙে যাবে উল্টানোর পরে, কিন্তু সমস্যা নেই। আর বড় বড় কাঁটাগুলি ফালাই দিবেন। বড় বড় কাঁটাগুলি ফালে তারপর সুন্দর করে পাটার মধ্যে বেটে নেবেন। তো আমি আগে মরিচটা বাটবো, মরিচের সাথে একটু পেঁয়াজ রসুন দেব, পরে আবার শুটকির সাথে একটু রসুন দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব। ঠিক আছে, মিহি করে বেটে নিব। তো আমার রান্নাঘরটা অনেক বড় আর কালো কালার দেয়াল, এর জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে, কিছু মনে করবেন না। তো আমি বেটে নিয়েছি, বেটে যে পাটার মধ্যে পাটা মুছে ভাত খাচ্ছি। অনেক ভাল লাগে আমার। কে কে ছোটোবেলায় খাইছেন কমেন্ট করে জানাবেন। আর